আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। এখানে ত্রিকোণমিতির 9.1 এর যে প্রথম 1 নম্বর অঙ্ক, সেখানে বলছে সত্য মিথ্যা যাচাই করো। যেখানে 4টা সত্য মিথ্যা দেওয়া আছে। আসলে আমরা দেখবো যে কোনগুলা সত্য আর কোনগুলা মিথ্যা। এখানে বলছে যে tan এর মান সর্বদা 1 থেকে কম। আসলে tan কি বলছে, tan এর মান সর্বদা 1 থেকে কম। আমরা জানি যে tan এর মান সর্বদা আসলে 1 থেকে কম কিনা, এটা কি সত্য নাকি মিথ্যা। আমরা জানি এখানে tan এ, এখানে এ হচ্ছে কি একটা সূক্ষ্মকোণ। আমরা ধরে নিলাম যে এই সূক্ষ্মকোণটা হচ্ছে tan 45 ডিগ্রি। আমরা জানি যে tan 45 ডিগ্রির মান কত, 1। তাহলে এখানে কি, এখানে 1 হচ্ছে কি তোমার এখানে tan এর মান সর্বদা 1 থেকে কম। তাহলে এখানে 1 হচ্ছে 1 এর সমান, তাহলে 1 থেকে তো কম হচ্ছে না। তাহলে কথাটা কি এখানে মিথ্যা হবে, অর্থাৎ tan এর মান কখনোই সর্বদা 1 থেকে কম হবে না, কারণ 1 এর সমানও হচ্ছে। তাহলে 1 থেকে কম হলে আমাদের 0.9 0.5 এরকম মান আসতে হবে, অর্থাৎ 1 এর চেয়ে কম আসতে হবে। তাহলে এটা হচ্ছে মিথ্যে। ক নম্বর হচ্ছে মিথ্যে। আমরা যদি খ নম্বর দেখি, এখানে বলছে cot a হলো cot ও a এর গুণফল। এখানে বলছে কি cot a, এখানে cot আর a এই দুইটাকে আসলে গুণফল। ত্রিকোণমিতিতে আসলে মনে হচ্ছে যে গুণের মতোই দেখায়, কিন্তু আসলে ত্রিকোণমিতিতে এই দুইটা গুণফল না, কারণ cot হচ্ছে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ আর a হচ্ছে সূক্ষ্মগুণ। এখানে সূক্ষ্মগুণকে বোঝায়। তার মানে কি cot আর a দুইটা আসলে গুণ বোঝায় না, একটা কোণ বোঝায় আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বোঝায়। তাহলে cot a হচ্ছে cot অর্থাৎ কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ cot, আর a হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। খ নম্বর প্রশ্নটাও মিথ্যা। তারপর হচ্ছে গ নম্বর কি বলছে যে এ এর কোন মানের জন্য সেগ এ সমান 12/5। তাহলে আমরা কি বলছে এ এর কোন মানের জন্য, অর্থাৎ এ মানটা আমরা বের করব। এখানে সেগ এ সমান বলা আছে যে 12/5। তাহলে এ এর কোন মানের জন্য আমরা আমরা জানি যে সেগ এর বিপরীত কি cos। তাহলে আমরা বলতে পারি cos এ সমান 5/12, বা আমরা লিখতে পারি cos এ সমান cos 5/12কে আমরা যদি ভাগ করি তাহলে কত হয়, 5 ভাগ হচ্ছে 12, 0.42। এখন দেখতে হবে যে কত ডিগ্রি মান হচ্ছে cos, কত ডিগ্রি মান হচ্ছে 0.42 cos। আমরা যদি এভাবে করে যাই, একটু ক্যালকুলেটর ইউজ করবা, যে cos 60 ডিগ্রি মান 0.5, তাহলে আমাদের কোণের মান বাড়াতে হবে cos 65 ডিগ্রি মান 0.42। ঠিক আছে, এইভাবে আমরা করবো। এখানে 65 ডিগ্রি, বা cos গেলে উভয় পক্ষে এ থাকে, এ হচ্ছে 65 ডিগ্রি, অর্থাৎ এ এর 65 ডিগ্রি মানে এই মানের জন্য সেগ এর সমান 12/5 হবে। এটা এইভাবে হবে, কথাটা সত্য। তারপর বলছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। আসলে cos কি কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ না। cos কি, cos হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আমরা জানি যে কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি cos। আর কোট্যানজেন্ট যেটা আছে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। তার মানে কি এটা মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এটা সত্য। এইভাবে আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারি। সবাইকে ধন্যবাদ।